জয় নিতাই। তাই দেখুন মা, সেই পতিত পাবনী সুরধনীর তীরে, সুরধনী গঙ্গার তীরে আজ অপূর্ব শোভা। মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে আজ মনের আনন্দে নৃত্য করছে, তাই না মা? তা মহাপ্রভু যখন নৃত্য করছে, গৌরীদাস শিখল বাজাচ্ছে আর করতাল বাজাচ্ছে কে না অদ্বৈত প্রভু। তাই মনের আনন্দে মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে আজ দুটি বাহু তুলে নৃত্য করছে। বাজে তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত, মৃদঙ্গ বাজত মৃদঙ্গ বাজত মৃদঙ্গ বাজত মৃদঙ্গ বাজত, নাচত গৌর ভক্ত মণ্ডলে, নাচত সুরধনীর তীরে আমার গোরা নাচে, নাচত সুরধনীর তীরে উলুধ্বনি গৌর ভক্ত মণ্ডলে, নাচত সুরধনীর তীরে গোরা নাচে, নাচত সুরধনীর তীরে, নাচত গাওত আজ গৌর ভক্ত শত, নাচত গাওত নাচত গাওত গৌর ভক্ত শত, মাঝ হে বড়দেজ রাজে, নাচত সুরধনীর তীরে আমার গোরা নাচে, নাচত সুরধনীর তীরে গোরা নাচে, নাচত সুরধনীর তীরে, নাচে রে আমার গোরা নাচে, নাচে রে আমার গোরা নাচে, ভাবে বিভোর হয়ে নাচে রে আমার গোরা নাচে, দেখো হেমে দণ্ড বাহু তুলে নাচে রে আমার গোরা নাচে, হেমে দণ্ড বাহু তুলে নাচে রে আমার গোরা নাচে, মাঝহি বড়দেজ রাজে, নাচত সুরধনীর তীরে আমার গোরা নাচে, নাচত সুরধনীর তীরে। সেই সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে আজ মনের আনন্দে নৃত্য করছে। তা মায়েরা, মহাপ্রভু যখন নৃত্য করছে, মহাপ্রভুর ভক্তরা থাকতে পারল না, তারাও তখন মহাপ্রভুকে দেখে দু বাহু তুলে নৃত্য শুরু করেছে। তা মহাপ্রভু যেমন ভাবে নৃত্য করছে, দাদা নিত্যানন্দ প্রভু আজ নৃত্য শুরু করেছে। তা নিত্যানন্দ প্রভু কেমন ভাবে নৃত্য করছে দেখুন, মহাপ্রভুকে মাঝে রেখেছে। তা মাঝে রেখে মহাপ্রভুকে চিন্তা করছে নিত্যানন্দ প্রভু, ওমা চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে আর চিন্তা করছে মহাপ্রভু যেন মাটিতে না পড়ে যায়, তাই না? নিত্যানন্দ প্রভু কেমন ভাবে নৃত্য করছে দেখুন, আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, গোরা ঢোলে পড়ে পাছে, নিতাই নাচে কাছে কাছে, গোরা ঢোলে পড়ে পাছে, নিতাই নাচে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। হরি বল। তার নিত্যানন্দ প্রভু এমন ভাবে নৃত্য
নৃত্য করছে, মহাপ্রভুর কাছে কাছে নৃত্য করছে মা, চিন্তা করছে যাতে মহাপ্রভু মাটিতে না পড়ে যায়। এইভাবে নিত্যানন্দ প্রভু চারিদিক ঘেরি ঘেরি আজ নৃত্য করছে। তার নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, এদিকে প্রাণ গদাধর প্রভু, গদাধর প্রভু আর থাকতে পারলো না। গদাধর প্রভু নৃত্য করছে মহাপ্রভুকে দেখে, কেমন ভাবে না মহাপ্রভুকে মাঝে রেখে চারিদিক ঘেরি ঘেরি আজ গদাধর প্রভু নৃত্য করছে। আজ প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি, দেখুন মা মহাপ্রভু মাঝে দাঁড়িয়ে আছে আর চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে কি না আমার গদাধর প্রভু। প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। উলুধ্বনি প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। আমার প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। রাধা স্বরূপা গদাধর নাচে নন্দে নাচে, নাচে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে, নাচে রে আমার গদাধর। আরে প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নানা রঙে নাচে, নাচে রে আমার গদাধর। সেই গদাধর প্রভু মহাপ্রভুকে চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে। ও মায়েরা, গদাধর প্রভু যখন নৃত্য করেছে এদিকে আরো ভক্তগণ আর থাকতে পারলো না, সকলেই কিন্তু মনের আনন্দে নৃত্য করছে। মহাপ্রভু ঠিক যেমন ভাবে নৃত্য করছে, ভক্তগণ ঠিক তেমন ভাবে আজ নৃত্য করছে। তা দেখুন এবার মহাপ্রভু যখন সেই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে নৃত্য করছে, অদ্বৈত প্রভু তা দেখে আর থাকতে পারলো না। এই অদ্বৈত প্রভু নৃত্য করছে কি বলে না পেয়েছি পেয়েছি বলে। আস্তে মায়েরা কথা না, পেয়েছি পেয়েছি বলে কে নৃত্য করছে না অদ্বৈত প্রভু। আচ্ছা বলুন তো মায়েরা, অদ্বৈত প্রভু কি এমন পেয়েছিলেন গো যার জন্য সেই সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু যখন নৃত্য করছে পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত প্রভু নৃত্য করছে? কি পেয়েছিলেন অদ্বৈত প্রভু? না দাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন, দাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। তা ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। প্রভু আমার বুঝতে পেরে যায় যে কোনো পুরুষের আগমন হয়েছে, তাই ভোলানাথের কাছে এসে বলছে গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে তো আপনার অধিকার নেই, গুরুদেব আপনি ফিরে যান। তখন ভোলানাথ করজোড়ে বলেছিলেন প্রভু আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম এই রাস নৃত্য দর্শন করব বলে, কিন্তু দর্শন করতে আমি পেলাম না। তবে আমিও আপনাকে বলে রাখলাম প্রভু পর জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করব। নিতাই গৌর হরি বল। তাই মায়েরা সেই যুগের ভোলানাথ এ যুগে এসেছেন অদ্বৈতাচার্য প্রভু। তা অদ্বৈত প্রভু যখন মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছে তাই পেয়েছি পেয়েছি বলে মনের আনন্দে আজ অদ্বৈত প্রভু নৃত্য করছে। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচিছে, উলুধ্বনি আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, শান্তি পুরো সীতানাথ অদ্বৈত নাচিছে, শান্তি পুরো সীতানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে। আর পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। তা পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত প্রভু নৃত্য করছে। যখন মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে দু বাহু তুলে নৃত্য করছে মনের আনন্দে পেয়েছি পেয়েছি বলে, তখন অদ্বৈত প্রভু নৃত্য করছে। সকলেই নৃত্য করছে মা মহাপ্রভুকে দেখে। ভক্তগণ আর মহাপ্রভুকে দেখে থাকতে পারল না। তা দেখুন ভক্তগণ আর থাকতে পারল না মহাপ্রভুকে দেখে। এবার সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে সেই সুরধ্বনিতে জল নিতে এসে তারা কি দেখছে না মহাপ্রভু নৃত্য করছে। তাই মায়েরা সেই যারা সুরধ্বনিতে জল নিতে এসেছে তারাও নৃত্য শুরু করে দিয়েছে আমার মহাপ্রভুকে দেখে। কেমন ভাবে? আজ নাচে নদের নাগরী, উলুধ্বনি নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, পক্ষী লয়ে গাগরী 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 নাচে নদের নাগরী, দুবাইয়া গাগরী নাচে নদের নাগরী, ডুবাইয়া গাগরী নাচে নদের নাগরী। আমার প্রাণ গৌরকে ঘেরি
ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী আবার কক্ষে লইয়ে গা গড়ি নাচে নদীর নাগরী লয়ে গা গরি নাচে নদীর নাগরী আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী বলে হরি হরি নাচে নদীর নাগরী মুখে বলে হরি হরি নাচে নদীর নাগরী বাসুদেব ঘোষ আজি করয়ে বিলাস রাসলীলা গোরা চাঁদ আজ করিলা প্রকাশ রাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা थे उड़ता किकता थे उड़ता किकता देंटा देना दा दिन देना किट देईटा के देंटा किट धा कत किट देईटा के देंटा किट धा कत देईटा के देंटा किट थे उड़ता किकता देंटा देना दा दिन देना किट देईटा के देंटा किट धा कत देईटा के देंटा किट धा कत किट देईटा के देंटा किट গোরা চাঁদ করিলা কসহে রাসলীলা रोके दीते रे टके के टके घेरे ना रोके दीते रे टके के टके घेरे ना रोके घेरे ना रोके दी धात के दी धात घेरे टके के टके को ताऊ नहीं जहां टके को ताऊ नहीं जहां टके को देखे ना जहां टके को देखे ना जहां टके को रोके दीते रे टके के टके घेरे ना रोके दीते रे टके के टके घेरे ना रोके घेरे ना रोके दी धात के दी धात घेरे टके के टके को ताऊ नहीं जहां टके को ताऊ नहीं जहां टके को देखे ना जहां टके को धीरे 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 कोता कोता को देखे ना तेरे कोता को देखे ना हाँ कोता कोता को देखे ना तेरे कोता को देखे ना हाँ धोखा धके ना कर दें के धुट के धुट ना 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 धनो कतो धनो देना कर दें ना देना दा देना कर दें तक ना हाँ तक ना हाँ तक धके ना तक करता तो धुट ना तक कांता कर दें तक ना हाँ केंद्र कांता कर दें तक ना हाँ तक ना গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা 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 গোরা চাঁদ করিলা তাই গৌর হরি বল হরি বল জয় নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ। সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজকে এই কথা নয়, তা এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে, আস্বাদন করলাম মহাপ্রভুর কিছু কথা।
তা মহাপ্রভু শ্রীচরণে প্রণাম জানিয়ে মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা সেই নবদ্বীপ ধাম থেকে যাব বৃন্দাবন ধামে। কিন্তু বৃন্দাবনে গেলে তো একটু রাধা নাম গাইতে হয় না? কেননা যারা যারা বৃন্দাবনে গেছেন জানবেন যে বৃন্দাবনে রাধা নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। হরিবল। তা সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে যখন আমরা এসেছি রাধা নাম আমরাও গাইব, কিন্তু তার আগে একটু জেনে নেব মা যে রাধা নামের কি মহিমা। রাধা নাম করলে কি সত্যি কোনো কৃপা হয়? রাধা নামে কি কোনো মহিমা আছে মা? আগে আমরা একটু জেনে নিই, তারপর যাব বৃন্দাবন ধামে। কেমন? তা দেখুন, আস্তে এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছে যে আমি যাব সেই বৃন্দাবন ধামে। সবাই তো বলে যে বৃন্দাবনে গেলে কারো নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা সেই বৃন্দাবন ধামে আমিও যাব। যদি আমার খাবার জোটে ভালো, না হয় সাথে করে কিছু টাকা পয়সা নিয়ে যাব। খাবার যদি না জোটে সেই টাকা দিয়ে খাবার কিনে তারপর আমি গৃহে ফিরব। সেই ভক্ত কিন্তু বৃন্দাবন ধামে গেছে মা, কিন্তু বৃন্দাবনে গিয়ে রাধা নাম গাইছে ঠিকই, মনের মধ্যে তার রাধা রানীর উপর বিশ্বাসটুকু নেই। সেই ভক্ত রাধা নাম গাইছে, তার রাধা নাম গাইতে গাইতে সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সেই ভক্তের কিন্তু খাবার কোনো মতে জুটছে না। এবার খিদের জ্বালায় প্রাণ যাই যায়। পেটের মধ্যে খিদে থাকলে কি ভগবানের নাম নিতে ইচ্ছে করে গো? হ্যাঁ, পেটে যদি খিদের জ্বালা থাকে ভগবানের নাম নিতে ইচ্ছে করবে না। তাই সেই ভক্ত রাধা নাম করছে ঠিকই, কিন্তু ক্ষীণ স্বরে রাধা নাম গাইছে। ঠিক এমন সময় এক সাধু এসে দাঁড়িয়েছে সেই ভক্তের কাছে। বলে, আচ্ছা বাবা, তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো? সেই ভক্ত বলছে, জানেন বাবা, আমি সেই সকাল থেকে রাধা নাম করছি, এখন তো সন্ধ্যা হয়ে গেল। তা সবার মুখে শুনেছি রাধা নাম করলে নাকি এই বৃন্দাবনে কারো কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধা নাম করলাম, কই আমার তো খাবার জুটলো না। তখন সেই সাধু বলছে, বুঝতে পেরেছি। আস্তে সেই সাধু বলছে, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনে এসেছো, তাই তো? তুমি যদি সারা জীবন বৃন্দাবনে থেকে যাও, তোমার কোনোদিনও বৃন্দাবনে খাবার জুটবে না, কেননা তুমি রাধারানীকে পরীক্ষা করার জন্য এসেছো। এক কাজ করো, তোমার কাছে যা টাকা পয়সা আছে কোনো দরিদ্রকে তা দান করে দাও, আর এক মনে রাধা নাম গাও, দেখবে তোমারও ঠিক খাবার জুটবে। এই বৃন্দাবনে যারা রাধা নাম গায় সবার খাবার জোটে, আর তোমার খাবার জুটবে না। এই বলে সেই ভক্ত কি করেছিল, ওই সাধুর কথা মতো তার কাছে যা অর্থ ছিল এক দরিদ্রকে দান করে দিয়ে এক মনে সেই ভক্ত নির্জনে বসে রাধা নাম গাইছে। আমার এই সাধের বিনা রাধা নামে স্বপ্নে নিতাই গৌর হরি বল হরি বল। আমার এই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, যে জনে রাধা নামে মন সেধেছে, যে জনে রাধা নামে মন সেধেছে, আর সদাই জপে রাধা রাধা। আমার এই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, আমার এই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, ওই রাধা নামে স্বপ্নে গাথা, ওই রাধা নামে স্বপ্নে গাথা। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এবার দেখুন মাইরা, সেই ভক্ত মনের মধ্যে বিশ্বাস নিয়ে কিন্তু নির্জনে বসে রাধা নাম গাইছে। তার রাধা নাম গাইতে গাইতে হঠাৎ ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়িয়েছে সেই ভক্তের সম্মুখে। সেই মেয়েটির হাতে আছে ভোজনের পাত্র। তাই সেই ভক্তের কাছে গিয়ে বলছে, এই যে বাবা, বলি আমার কাছে কিছু খাবার আছে, তুমি এগুলো খাবে? ওমা, সেই ভক্তের তো খিদের জ্বালায় প্রাণ তখন যায় যায়। তাই সেই মেয়েটির কাছ থেকে যখন খাবারগুলি পেয়েছে, সে পেট পুড়ে সেই খাবারগুলি নিয়ে ভোজন করেছে। এবার ভোজন করে এক মনে রাধা নাম গাইছে। রাধা নামে বিভোর হয়ে গিয়ে সেই ভক্ত
সেখানেই ঘুমিয়ে পড়েছে। তার রাধা নাম গাইতে গাইতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন সেই ভক্তের ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই মেয়েটির কথা। চিন্তা করে, ছি ছি ছি, এ আমি কি করলাম? আমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনে এলাম, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যে থেকে গেলেন। নিতাই গৌর হরি। তাহলে বোঝা গেছে মায়েরা, রাধা নামের কি মহিমা, রাধা নামের কি কৃপা। আমরা তো প্রত্যেকটা দিন সব সময় বলি যে আপনারা রাধা নাম গান, রাধা নাম করলে রাধারানীর কৃপা হবে। এটা কিন্তু সত্যি মা, কেননা রাধারানীর কৃপা যতক্ষণ না হবে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। আগে রাধারানীর কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর চরণে ভজনা করতে হবে, তারপর কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। কেননা ভগবান কৃষ্ণের রাধা নাম বড় প্রিয়। ভগবান বলেছেন, কেউ যদি সারা দিন আমার নাম জপ করে, সারা দিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে, আমি তাতে যত না সন্তুষ্ট হই, দিনান্তে যদি একটি বার কেউ আমার রাধারানীর নাম জপ করতে পারে, আমি তাতে দ্বিগুণ বেশি আনন্দ পাই। হরি বল। তাই ভগবানের রাধা নাম বড় প্রিয়। তাই চলুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর ভজনা করতে হবে। তাই রাধারানীর শ্রীচরণে মন প্রাণ সঁপে দিয়ে আমরা যাব শ্রী বৃন্দাবন ধামে। সবাই মিলে একটু বাহু তুলে বলো, প্রেম সে বলো, বৃন্দাবন ধাম কি জয়, রাধারানী কি জয়, বাকি বিহারী লাল কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। রাধা 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 বলো ওরে মন। একটু উলুধ্বনি দিয়ে যাবো সবাই, কেমন? যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একটু করতালি দিয়ে সবাই। বলিয়ে বৃন্দাবন ধাম কি রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা উলুধ্বনি। বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সকলে একটু করতালি দিয়ে
সবাই বলে রাধা রাধা। তা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকেই গেছেন মা, কিন্তু যারা যারা বৃন্দাবনে যাননি আজ নিয়ে যাব, কেমন? মনটাকে শুধু নিয়ে যেতে হবে বৃন্দাবন ধামে। কেননা অনেকেই আছে যারা বৃন্দাবনে গেছে, কিন্তু মন যদি ঘরের মধ্যে পড়ে থাকে বৃন্দাবন গিয়ে কোনো লাভ হবে না মা, তাই না? বৃন্দাবন গিয়ে যদি চিন্তা করা হয় যে আমার বাড়ির লোক কেমন আছে, ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, সংসার ঠিক মতো চলছে কিনা, ওমা রাধারানীর কৃপা হবে? বৃন্দাবন গিয়ে কোনো লাভ হবে না গো। আর এখান থেকে যদি রাধারানীর চরণে মন সঁপে দিয়ে মনটাকে নিয়ে যেতে পারেন বৃন্দাবন ধামে, তাহলে এখানে বসে রাধারানীর কৃপাও হয়ে যাবে। তাহলে সে বৃন্দাবন ধামে আমরাও যাব, কেমন? দুটি বাহু তুলে রাধা নাম গাইবো সবাই মিলে। আমি বলবো, তারপর আপনারা করতালি দিয়ে বলবেন রাধে রাধে, কেমন? দুটি বাহু তুলে সবাই হাত তুলুন। হ্যাঁ, পেছনে সবাই একটু হাত তুলে, এদিকে। হ্যাঁ, बोलो वृंदावन में राधे राधे श्याम कुंडों में राधे राधे भक्तों मन में। राधे राधे এখনো কিন্তু সবার হাত উঠেনি। আচ্ছা, বৃন্দাবন যাবেন তো? আগে বলুন, বৃন্দাবন যাবেন? যাবেন? তাহলে যারা যারা এসেছেন যদি বৃন্দাবন যান একটু হাত তুলতে হবে সবাই মিলে। হাত তুলুন পেছনে। হ্যাঁ, একটু করতালি দিয়ে বলুন, बोलो वृंदावन में राधे राधे श्याम कुंडों में राधे राधे भक्तों मन में राधे राधे भंडिल मन में मदन कुंडों में भक्तों मन में। प्रेम से बोलो वृंदावन में केशी घाट में बक्शी बट में वृंदावन में भक्तों मन में। बोलो राधे 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 राधे। बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की। राधा 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 राधा। बोलो रे मोहन যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি बोलो যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো যদি মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর